আসসালামু আলাইকুম, অগ্নিলা ভ্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা ভালো আছি, আশা করি আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন। নার্সারি থেকে মাত্র 500 টাকা দিয়ে গাছটা কিনে এনেছিলাম, কিন্তু এত পরিমাণ ফল হয়েছে। গত বছরও প্রচুর পরিমাণে পেয়ারা হয়েছিল, এবছরও প্রচুর পরিমাণে পেয়ারা হয়েছে। পেয়ারাগুলো একটু ছোট হয় কিন্তু অনেক মিষ্টি হয়, আর ছোটোতেই পেকে যায়। আমার বাবার বাড়ির 2টা গাছ আছে, সেগুলোয় পেয়ারা হলে পোকা হয়ে যায়, কিন্তু আল্লাহর রহমতে আমার হাতে লাগানো যেই গাছটা, এটাই কিন্তু আল্লাহর রহমতে কোনোই পোকা হচ্ছে না। পেয়ারাগুলো পেকে গেলেও পোকা হচ্ছে না, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আল্লাহ এত সুন্দর ফল খাওয়াচ্ছে আমাদেরকে। পেয়ারা গাছটি একদম আমি যেখানে সাবমার্সেল কল বসিয়েছি একদম সেই সোজাসুজি, এই জন্য সাবমার্সেল কলের উপরেই আমি এগুলো রাখছি। তো অনেকগুলো পেয়ারা ছিঁড়ে ঘরে এনেছি। পেয়ারা ছেঁড়ার পর রান্নাঘরে চলে আসলাম। ভাবছি আজ বুটের ডাল দিয়ে গরুর মাংসের কাবাব বানাবো। আমাদের এখানে কিন্তু অনেকে টিকিয়াও বলে থাকে, আর অনেক জায়গায় কিন্তু স্বামী কাবাবও বলে থাকে। তো এখানে আমি বুটের ডাল ইউজ করেছি প্রায় আধা কেজির একটু কম। আর এখানে 1 কেজির একটু বেশি নিয়েছি গরুর মাংসের হাড় ছাড়া, চর্বি ছাড়া সলিড মাংস। কুরবানির যেই মাংসটা ছিল সেখান থেকে আমি কিছুটা মাংস কাবাবের জন্য রেখে দিয়েছিলাম। তারপর আমি এখানে গরুর মাংস রান্না করতে যে সকল উপকরণ লাগে সব কিছুই দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা, ধনিয়ার গুঁড়া, ঝালের গুঁড়া, সব কিছুই, জিরার গুঁড়া, সব একসঙ্গে দিয়ে আমি যে স্পেশাল মশলাটা বানিয়েছিলাম সেখান থেকেও কিন্তু আমি 1 চামচ দিয়ে দিয়েছি। স্পেশাল মশলাটার রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু আমার একটা ভিডিওটিতে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তারপর এখানে সামান্য একটু গরম মশলাও দিয়ে দিয়েছিলাম আর একটু তেজপাতাও দিয়েছিলাম। সেটা তো আগেই বলেছি আপনাদেরকে। এটা ভালোভাবে কষিয়ে সামান্য একটু পানি দিয়ে, পানি কিন্তু বেশি দেওয়া যাবে না, সামান্য একটু পানি দিলে হবে। পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। রান্না শেষে এখানে 1 প্যাকেট ম্যাগি স্বাদে ম্যাজিক ছিল, সেটা দিয়ে দিয়েছি এক্সট্রা একটা টেস্টের জন্য। আর সামান্য কিন্তু একটু সস ইউজ করেছি। পেঁয়াজ বেরেস্তা আর শুকনা ঝাল আমি আলাদা ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে ডিম দিয়ে একত্রে আমি এভাবে কাবাবের মতো একটা ডো বানিয়ে নিয়েছি। আমি কিন্তু ব্লেন্ডারে দেয়নি, আমি দিয়েছিলাম এটা শিলপাটায় বেটে নিয়েছিলাম। তারপর এটা আমি কিছুটা ব্রেড গামে দিয়ে ভেজে নিচ্ছি, আর কিছুটা আমি ডিমের ভিতর চুবিয়ে সাধারণ কাবাব যেভাবে বানাই জাস্ট সেভাবেই বানাবো। 2 ধরনের বানানোর কারণ হচ্ছে অগ্নিলার আব্বু আর অগ্নিলা পছন্দ করে ব্রেড গ্রামের কাবাবটা, আর আমি পছন্দ করি সাধারণ যেটা আছে সেটা। ব্রেড গ্রাম না থাকলে আপনারা কিন্তু বিস্কিটের গুঁড়া দিয়েও এটা ভাজতে পারবেন। আপনারা জানেন যে কাবাব গরম গরম খেতে হয়, তো গরম গরম সসের সঙ্গে পরিবেশন করে দিলাম অগ্নিলাকে আর অগ্নিলার আব্বুকে খেতে। তারপর চলে আসলাম ব্রেড গ্রাম ছাড়া যেই কাবাবটি আমি পছন্দ করি সেটা ভাজি করতে। আর আপনারা চাইলে কিন্তু কিছুটা কাবাব এভাবে বানিয়ে ডিপে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আর আপনারা যখন খাবেন জাস্ট তখন খাওয়ার আগ মুহূর্তে গরম গরম ডিপ থেকে বের করে এভাবে ভেজে খেতে পারেন, বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো এই ধরনের কাবাব বানিয়ে কিন্তু আপনারা রুটি, পরোটা, পোলাও, বিরিয়ানি সব কিছুর সঙ্গে খেতে পারেন, কিংবা আপনারা এমনিতেও খেতে পারেন। কাবাব বানাতে বানাতে একটা কথা মনে পড়ে গেল, আমি আর আমার মেজো বোন সবসময় ছোটোবেলায় আমরা কোরবানি দিলেই কাবাব বানাতাম, ও আর আমি মিলে কাবাব বানাতাম। এই কথাটা আমার খুবই মনে পড়ে গেল। তো বাইরের দিকে চোখ গিয়েছে, দেখি অগ্নিলার আব্বু 2জন লোক এনেছে বাড়ি পরিষ্কার করার জন্য। বর্তমানে নাকি কি সাপটাপ বের হয়েছে, রাসেল ভাইপার, কি ভয়ঙ্কর কথাবার্তা। এই কথা শুনে এমনিও আমরা বাড়ি পরিষ্কার করি 1-2 মাস পর পর, দ্রুতই বাড়ি পরিষ্কার করা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অগ্নিলা ভ্লগসের সাথেই থাকুন।